আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে হঠাৎ প্ল্যানিং, হঠাৎ করে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। প্ল্যানিং বলতে তেমন একটা প্ল্যানিং ছিল না, বা আহামরি কোনো প্ল্যানিং না, জাস্ট বাসায় ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে বের হয়ে যাই বাইক নিয়ে। বাইক আছে, তো আজকে আমরা যাচ্ছি যে মাটির টান, যেটা এখন অনেক ফেমাস আমাদের বাড়ির আশেপাশেই, আহামরি দূরে না। বাইক নিয়ে অত টাইম লাগে না। তো আমরা এখন যাচ্ছি মাটির টান। এটা এটা আমার সাথে আছে আমার মামা নুর কাদের, আমার বাইকের পিছনে। তো আমার ক্যামেরাটা এখন আমার চেস্টে মাউন্ট করা। তো যখন আমি বাইক থেকে নামবো তখন দেখাবো। তো আমরা এখন যে রোডটা দিয়ে আছি, এই রোডটার নাম কি? আচ্ছা, আমরা এখন যে রোডটাতে আছি এটা কাঞ্চননগর স্টেশন রোড বলে। এখানে চারপাশে কিন্তু অনেক ব্রেকফেল, হ্যাঁ, ইটের ভাটা অনেক বেশি। আগে আরো বেশি ছিল, এখন অনেকটা কমছে মনে হয় না? হ্যাঁ। তো এখানে অনেক বেশি স্পিড ব্রেকারও দেখতে পাচ্ছি, স্পিড ব্রেকার। তো আমরা যাই। এখন কিন্তু ঠান্ডা অনেক, আকাশে সূর্য দেখা যাচ্ছে, রোদ রোদও আছে, কিন্তু তবুও কেন জানি অনেক ঠান্ডা। যেহেতু এটা আশেপাশে অনেক বেশি ইটের ভাটা, তো এখানে অনেক ধুলাবালি। আপনারা গাছগুলো খেয়াল করলে দেখতে পাবেন অনেক ধুলাবালি জমে আছে আশেপাশে, ডানে বামে সব দিকে ধুলাবালি। আর বেশি স্পিড ব্রেকারও। অনেক বেশি স্পিড ব্রেকার। এই ধুলাবালিটা অনেক বেশি প্রবলেম করে। আর আমি মাস্ক নিতেও ভুলে গেছে। ওই যে দেখা যাচ্ছে আশেপাশে অনেক দেখা যাবে, এভাবে করে করে অনেক ইটের ভাটা দেখা যাবে। আমি মাইক্রোফোনটা মাউন্ট করছি, এখন জানি না আমার আওয়াজ কত দূর আসতেছে। আমি একটু চেক করে নিলে হয়তো ভালো হবে। একটু এক পাশে থামিয়ে তারপর চেক করে নিই আমি আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। তো যা বলছিলাম, এখানে অনেক বেশি স্পিড ব্রেকার, কারণ ডানে বামে সব দিকে কাজ চলে, ইটের ভাটা। আমি এখানে একটু থামি, আমার মাইক্রোফোনটা একটু চেক করি কেমন শোনা যাচ্ছে। তো আমি এখন বাইক থামালাম, আপনাদেরকে ডানে বামে একটু দেখাবো। খুব পিছনে ট্রাক আসতেছে, এখন অনেক ধুলা। তো এই যে ইটের ভাটা, ডানে বামে সব দিকে সবাই কাজ করতেছে। এখানে আমি জুম করে দেখাই। আমরা একটু দাঁড়ালাম, কারণ মাত্র একটা ট্রাক গেল। কারণ ট্রাকের পিছনে পিছনে যদি যাই অনেক বেশি ধুলাবালি। হ্যাঁ, তো এখন শুকনা মৌসুম, কারণ এখন মোটামুটি শীতকাল, উইন্টার। তো এখানে আসা যাচ্ছে, কিন্তু যখন বর্ষাকাল, মানে যখন রেনি ডেতে এখানে আসাই যায় না। কারণ এই যে রাস্তায় অনেক বেশি কাদা হয়ে যায়, কারণ এখানে অনেক বেশি মাটি রাস্তার উপরে। এটা কিন্তু পিচ রোড, বোঝা যাচ্ছে না। উপরে অনেক কাদা মাটি, তারপর বালি। হুম। তো এখন শুকনো মৌসুমে এটা আমাদের অতটা ক্ষতি করতেছে না, বা অত বেশি আমরা আমাদের বাইক চালাতে অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন বৃষ্টির সময় আপনি এখানে আসবেন, মোটামুটি 2 চাকার গাড়িতে আপনি এখানে চালানো পসিবল হয় না। হ্যাঁ, 3 হুইলের গাড়িতে এখানে আসতে হয়, এদিকে আসতে হয়। টমটম হোক, সিএনজি হোক, বা
ওখানে দেখা যায় অনেক প্রবলেম হয়ে যায়, কারণ চাকা অনেক বেশি স্লিপ করে। তো এই যে এখানে অনেক বেশি অনেক কিছুই দেখতে পাচ্ছি। আমরা মাটির টান যাচ্ছি, এটা একদম সোজা একটু ভিতরে। আর আমরা এদিকে যত সোজা যেতে থাকবো, যত সামনে যেতে থাকবো, তত আমরা সামনে পাহাড় দেখতে পাবো। পাহাড়ের দিকেই যাচ্ছি আমরা। এখানে অলওয়েজ 24 আওয়ার্স ট্রাক চলতে থাকে। তো রাস্তার অবস্থা তো অবশ্যই বুঝতেই পারছেন যে বাজেই হবে। ধুলাবালি, এখন যদি আনফরচুনেটলি কোনো ট্রাক যদি চলে আসে, আমাদের দুজনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। কারণ এখানে অনেক বেশি ধুলাবালি। তো আমরা আশা করছি যে কোনো ট্রাক যাতে না আসে আমাদের এখানে থাকা অবস্থায়, একটু ভালো রোডে যাওয়া পর্যন্ত। মাছের প্রজেক্ট মনে হয় না। এখানে যারা ফিল্ডে কাজ করে, এই যে ইটের ভাটাতে কাজ করে, তারা এখানে থাকে মেবি, অফিস ইটের। এদিকে লোকালয় বলতে একদমই কম, তেমন একটা দেখাই যায় না, তেমন একটা ঘর বাড়ি। জাস্ট ইটের ভাটায় যারা কাজ করে তারাই এখানে এদিকে একটু থাকে। এখন যেগুলো দেখতেছেন, এখন এগুলো কিন্তু এক সময় পাহাড় ছিল। পাহাড় কেটে কেটে সমতলে এখন পরিণত হয়েছে। তো বলা যায় ভবিষ্যৎ এই সামনে যে পাহাড়গুলো দেখবেন, ওগুলো হয়তো থাকবে না আনফরচুনেটলি। এই যে ইটের ভাটা, আমি জানি না আমার কথা কেমন স্পষ্ট হচ্ছে, কারণ বাইক চালানোর সময় এমনিতে অনেক উইন্ডি, অনেক বাতাস। বাইক চালানোর সময় আরো বেশি বাতাস অনুভব করছি। হোপ আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাবে। তো ওই যে দেখা যায় পাহাড়, এটা কিন্তু মাটির রাস্তা। সো মানে ইটের রাস্তা, কিন্তু উপরে অনেকটা মাটির আবরণ হয়ে গেছে, কারণ এখানে চারিদিকে মাটি খনন করা হয়। ইটের ভাটার জন্য মাটি নেওয়া হয়। তো এইসব রোডে বর্ষাকালে আসলে কোনোভাবে আসাই যাবে না, বা এসে সার্ভাইভও করা যাবে না। দেখেন পুরো একটা কূপ বা পুরো একটা লেকের মতো করে ফেলছে। আমি একটু বাইক থেকে নেমে দেখাবো। এই জায়গাটা একদম একটা লেক বলা যায়। এটা কিন্তু ইটের ভাটায় মাটি নিয়ে নিয়ে এই অবস্থা করছে। তো এই হচ্ছে আমার মামা। একটা হাই বলো, পরিচয় দাও তুমি। দাঁড়াও, আমি মাইক্রোফোনটা একটু অ্যাটাচ করে বলি।
আসছি আজকে সানির সাথে, আমার মামার সাথে। তো ঘুরতে আসছি একটা জায়গায়, অনেকদিন হয়েছে আসছিলাম যে। এখানে আসছি যে প্রায় বছর হচ্ছে মনে হয় না, বছর খানিক হচ্ছে। আবার আসছিলাম দ্বিতীয়বার আর কি। জায়গাটার নাম ছিল হচ্ছে মাটির টান। তো দেখি এখন নাকি পরিবর্তন হয়েছে অনেকটাই, দেখতেছি যে বিভিন্ন ভিডিওতে। গিয়ে দেখবো আর কি এরকম হয় না হয়। তো আমরা এখনো মাটির টানে গিয়ে পৌঁছাই নাই, আমরা যাচ্ছি আর কি। যেতে যেতে যা আমরা ইন্টারেস্টিং কিছু যদি দেখি আপনাদের দেখানোর ট্রাই করছি। তো আবার যাওয়া যাক। আমি মাইক্রোফোনটা অ্যাটাচ করলাম।